দুনিয়ার বুকে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল একটিবার শুধুমাত্র তোমাকে দর্শন করা। তারা তো তোমাকে কোনোদিন দেখেনি, না দেখেছে তোমাকে, না দেখেই তোমার কালামুল্লাহ প্রতি বিশ্বাস রেখে, আমি নবী আমার কথা প্রতি বিশ্বাস রেখে তারা কালেমা পড়েছে, ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আয় আল্লাহ, তোমার ওয়াদা ছিল জান্নাতীদের দর্শন হবে, শেষ দর্শন আমার সাক্ষাৎ। তাই আজকের দিনে কোন বান্দা বান্দি জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি মাবুদ তোমার প্রত্যক্ষ সাক্ষাৎ না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের সাক্ষাৎ কাল কিয়ামতের মাঠে, মানে যখন আল্লাহ পাক জান্নাতবাসী করবেন তো আমাদের নসিব হবে আল্লাহর সাক্ষাৎ। এই মুসলমান, আমি আপনাদের যেটা শোনাতে চাইছি, বলেন যারা আলিমদের দেখলো আমি আমার দিয়ে বিচার করি না, কথাও বলি না, মনে রাখবেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, হাদিসের নাম আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ। আজকের হাদিসখানা বসে বসে দেখছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরোলো, এই যে ছাত্রগুলি যাদের দেখছেন ডান পাশে বসে রয়েছে, আল্লাহর নবী বলে বাড়ি থেকে বেরোনোর কারণে সে যেন জান্নাতের রাস্তায় থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, হাদিসের রাবি হচ্ছেন কাসির বিন কাইস রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন শুধু তাই নয় যে সারা শুধু জান্নাতের রাস্তায় থাকবে সেটা নয়, এই যে তলাবাই ইলম, যারা ইলম সংগ্রহ করতে এসেছে বা করলো, আল্লাহ রাসূল বলেন তাদের পদতলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল মালাইকাতা লিআজনিহাতিহা, নিশ্চয়ই মালাইকা অর্থাৎ ফেরেশতা মণ্ডলীরা তাদের যে পর পাখা আল্লাহ পাক ডানা দিয়েছেন, যার কারণে এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় যত্র তারা ভ্রমণ করতে পারে, মুহূর্তের মধ্যে চলতে পারে। ওই ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ পাকের অনুমতিতে ফেরেশতা মণ্ডলীরা ইলমে দ্বীন সংগ্রহকারী তোলাবাদের পদতলে তারা পর তাদের বিছাতে শুরু করে, যাতে করে তাদের পা কোনো মতেই মাটিতে কোনো খারাপ জায়গায় না পড়ে। আপনারা বুঝতে পারলেন এর গুরুত্ব কতটা গুরুত্ব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা আরো বলেছেন, যখন তারা আলিম হয়ে যাবে, ওই আলিম যখন রাস্তা দিয়ে চলবে, রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে চলার কারণে রাস্তার আশেপাশে চতুর্দিকে যত গাছপালা বৃক্ষগুলি আছে, এমন করে যে রাস্তার ধারে পুকুরগুলি আছে, সেই পুকুরে মাছ আছে, তারা সকলেই আল্লাহর দরবারে তাদের জন্য তাদের মাগফিরাতের দোয়া করতে থাকে যে আল্লাহ এনাদেরকে ক্ষমা করে দাও, মাগফিরাত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার ব্যাখ্যা অনুযায়ী, কথা অনুযায়ী আপনি আলিমে দ্বীনকে দেখবেন, আল্লাহ পাক আপনার মর্যাদা, শান, শওকত বাড়া দেবে। এবং স্বয়ং আপনি দেখিনি তো আমরা কোনদিন নবীকে, আপনি যেন স্বয়ং আল্লাহ রাসূলকে দেখলাম। এবার আপনারা বলুন, সম্মুখে প্রত্যক্ষ দর্শন করে বক্তব্য শোনা, আর বাইরে থেকে মাইক অনেক টাঙানো রয়েছে, চমকা রয়েছে, সেগুলি থেকে বসে বসে চায়ের দোকান অথবা বাড়িতে বসে বসে শোনা, ইউটিউবে শোনা আর বাড়িতে বসে শোনার মধ্যে কোন রকম কোন পার্থক্য নাই। আপনি যে প্রত্যক্ষ দর্শন করলেন একটা গুরুত্ব, তারপরও যেখানে বসে রয়েছেন, বসে থাকার কারণে আজকের যদি নিয়াত রাখেন আল্লাহ একটা আমল করব, আল্লাহ পাক আপনার কবুল করে নেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার জন্য নিয়াত করবে, আল্লাহ রাসূল যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক প্রিয় নবীকে নামাজ দিয়েছিলেন। আমরা যে নামাজ 5 ওয়াক্ত আদায় করি, আমি আলোচনা শুরু এতটুকু শোনাতে চাচ্ছি আপনাদের গুরুত্বের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে বললেন, নবী গো তুমি সরো, তোমার বান্দা, তোমার উম্মত, আমার বান্দারা যখন কোনো ভালো কাজ করার নিয়াত করবে, করতে পারেনি, এখনো করেনি, আজকের নিয়াত করলো আগামী বছর আমি হজে যাব, আজকে নিয়াত করলো ফজরের নামাজ এখন তো পড়তে পারিনি, ঈশার নামাজ
তবে আজ থেকে নিয়াত করছি আমি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বো। আল্লাহ রাসূল বলেন যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানা দিয়েছেন যে ব্যক্তি এই ভালো কাজের নিয়াতটা করলো, নিয়াত করার কারণে আমার আল্লাহ পাক তখন থেকেই তার আমলনামায় নেকি লিখতে শুরু করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকের এই জালসা হচ্ছে আপনার এই ধরনের জালসা। আপনি নিয়াত রেখেছেন, নিয়াত করার কারণে আপনি তার ফল পাবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, যে নবীর আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, যে নবীর ডানের গুনাহ মাফ, বামের গুনাহ মাফ, যে নবীকে আপনি যদি স্বপ্ন যুগে দেখতে পান, মনে রাখবেন আপনি সত্যিকারের নবীকে স্বপ্ন যুগেই যেমন দেখলেন তো প্রত্যক্ষ দর্শন করলেন। আপনারা বলবেন হুজুর কেমন? কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার যে হুলিয়া মুবারক, যে বৃত্তান্তগুলি নবীজির চেহারার কোন শরীরের যে গঠনমূলক আলোচনা করা হাদিসের মধ্যে এসেছে আপনি শুনলেন। আল্লাহ রাসূলের সুরাত কোনদিন কোন শয়তান ধরতে পারেনি। কিয়ামত পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার সুরাত কিয়ামত পর্যন্ত শয়তান ধরতে পারবে না। অতএব স্বপ্ন যুগে নবীজির সুরাত ধরেছে, শয়তান আপনাকে ধোঁকাও দিতে পারবে না।